হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নবাজিকে, লস্যি খেলে কোন রোগ সেরে যায়? অপশান আছে দেখো, কোলেস্টেরল, পাথর, পেটে ব্যথা, ক্যান্সার। অর্থাৎ আমরা কিন্তু সাধারণত গ্রীষ্মকালে বেশিরভাগ লস্যি খেয়ে থাকি। লস্যির বিভিন্ন টাইপ হয়ে থাকে, সেই অনুযায়ী কিন্তু তার স্বাদ বা টেস্ট নির্ভর করে। এবং লস্যি কিন্তু খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি পানীয়। তাহলে সেই লস্যি খেলে কোন রোগ সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কোলেস্টেরল। অর্থাৎ লস্যি প্রতিনিয়ত খেতে থাকলে আমাদের কোলেস্টেরলের মতো রোগও কিন্তু সেরে যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয় কোন জিনিস? অপশান আছে দেখো, মোবাইল, কাগজ, চা, কম্পিউটার। অর্থাৎ আমরা বিভিন্ন জিনিস কিন্তু বাজার থেকে কিনে আনি দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য। প্রয়োজনীয় যে সামগ্রী যেটি আমরা তৈরি বা উৎপন্ন করতে পারি সেটি বাদ দিয়ে আর বাকি যত ধরনের জিনিস আমরা কিন্তু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি বা কিনে থাকি। তাহলে বিশ্বে এমন কি কোনো জিনিসের নাম আমাদের জানা রয়েছে যে জিনিসটি সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কাগজ। অর্থাৎ বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয় কাগজ। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, কোন জিনিস খেলে রোগা পাতলা মানুষও মোটা হয়ে যায়? অপশান আছে দেখো, কলা, বেদানা, পিনাট বাটার, ডিম। অর্থাৎ আমরা কিন্তু যারা একটু মোটা সোটা তারা চায় রোগা পাতলা হতে, আর যারা রোগা পাতলা তারা কিন্তু চায় একটু স্বাস্থ্যবান হতে বা মোটা হতে। তাহলে তার জন্য আমরা বিভিন্ন ধরনের ডায়েট কন্ট্রোল করে থাকি, আবার ডায়েট করে থাকি বা বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর বা পুষ্টিকর খাবার খেয়ে থাকি। তাহলে এমন কি কোনো জিনিসের নাম আমাদের জানা রয়েছে যে জিনিস খেলে রোগা পাতলা মানুষও মোটা হয়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পিনাট বাটার। অর্থাৎ পিনাট বাটার এমন এক ধরনের খাবার যেটি কিন্তু খেলে রোগা পাতলা মানুষও মোটা হয়ে যায়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয়ে যায়? অপশান আছে দেখো, মটর, টমেটো, বাঁধাকপি, পালং। অর্থাৎ আমরা কিন্তু শরীর ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, তার মধ্যে সবজিও আমরা বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকি। কিন্তু এমন কি কোনো সবজির নাম আমাদের জানা রয়েছে যে সবজি খেলে চুল পড়া বন্ধ হয়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পালং। অর্থাৎ পালং প্রতিদিন যদি খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের চুল পড়া অনেকটাই বা বেশিরভাগই বন্ধ হয়ে যায় বা প্রতিরোধ হয়ে যায়। নেক্সট কি আছে না, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, মৌমাছি একবারে কতগুলি ফুলের রস পান করতে পারে? অপশান আছে দেখো, 20 লক্ষ, 15 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ। অর্থাৎ আমরা মধু বা হানি কিন্তু সবাই খেয়ে থাকি এবং মধু বা হানি খুবই সুস্বাদু একটি খাবার এবং এটি উৎপন্ন করার প্রাণী বা কীটপতঙ্গের নাম হলো কিন্তু মৌমাছি ও পতঙ্গের নাম মৌমাছি। মৌমাছি কিন্তু বিভিন্ন ফুলে বা এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বিভিন্ন ফুলে ঘুরে ঘুরে তার রস সংগ্রহ করে
চাকে এসে জমা করে এবং তখন আমরা সেখান থেকে মধুকে কালেক্ট বা সংগ্রহ করতে পারি। তাহলে মৌমাছি একবারে কতগুলি ফুলের রস পান করতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 20 লক্ষ, অর্থাৎ মৌমাছি একবারে 20 লক্ষ ফুলের রস কিন্তু পান করতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে কোন পাখিকে রাতের রাজা বলা হয়? অপশান আছে দেখো, কাক, পেঁচা, পায়রা, বাদুড়। অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রাণী থেকে শুরু করে পাখিরা কিন্তু কিছু কিছু রাতে দিনের বেলাতেই খাবার সংগ্রহ করে বা শিকার ধরে এবং বেরিয়ে এদিক ওদিক যায়। কিন্তু আবার কিছু পাখি আছে তারা কিন্তু সূর্যের আলোয় বা দিনের বেলায় বের হতে পারে না, তারা কিন্তু উল্টো, অর্থাৎ রাতের বেলায় বের হয়ে শিকার ধরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজকর্ম করে। তাহলে এমন কি কোনো পাখি না আমাদের জানা রয়েছে যে পাখিকে রাতের রাজা বলে বলা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পেঁচা। অর্থাৎ পেঁচা এমন এক ধরনের পাখি যে কিন্তু রাতের বেলায় সাধারণত বের হয়, এই জন্য পেঁচাকে আমরা আরেকটা কি নামে ডাকি? রাতের রাজা, এবং একে নিশাচর প্রাণীও বলা হয়ে থাকে। নেক্সট কি আছে না, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে মানুষের কোন অঙ্গ রক্তকে শুদ্ধ করে? অপশান আছে দেখো, কিডনি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ফুসফুস। অর্থাৎ আমরা আমাদের নিজেদের বিভিন্ন অঙ্গের কাজ কিন্তু বিভিন্ন, আমরা বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমরা সুস্থভাবে বেঁচে থাকি। তাহলে মানুষের এমন কি কোনো অঙ্গের নাম আমাদের জানা রয়েছে যে অঙ্গ রক্তকে শুদ্ধ করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।